মৌমাছি যতক্ষণ ফুলে না বসে ভন ভন করে, ফুলে বসে মধু খেতে আরম্ভ করলে চুপ হয়ে যায়। মধু খেয়ে যখন মাতাল হয় তখন আবার আনন্দে গুনগুন করে। তাই আমাকে গুনগুন করতে দিস, গান গাইতে দিস প্রাণ ভরে। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যা তার সন্ধানে ফিরে, কবু সন্ধি নাহি পায়। পুকুরে কলসিতে জল ভরবার সময় একবার ভক ভক করে, পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না। কিন্তু আর এক কলসিতে যদি ঢালাঢালি হয় তখন আবার শব্দ ওঠে। স্তব্ধতায় ব্রহ্ম, আবার শব্দেও ব্রহ্ম। আমাকে এখন একটু শব্দ করতে দে। আমার আপন লোকেরা সব আসবে, তাদের সঙ্গে আমি নৃত্য করব না। আগেকার লোক বলতো কালা পানিতে জাহাজ গেলে ফিরি না। ওরে ভয় নেই, আমার রিটার্ন টিকিট কাটা আছে। আমি বাড়ি বাড়ি ফিরে ফিরে আসি। হ্যাঁর পর আবার ডুব দিয়ে ফিরে আসি নিতে। জানিস নে সেই কীর্তনের কাণ্ড? কীর্তনের প্রথম গান ধরে নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি। তারপর ভাব যখন জমে তখন শুধু বলে হাতি হাতি, তারপর কেবল হাতি। শেষকালে হা বলতে বলতে সমাধি, একদম চুপচাপ। কিন্তু আমি হার পরে আবার নিতে ফিরে আসি। শোনবার জন্যে তোরা যে সব রয়েছিস উৎকর্ণ হয়ে, তোদের তৃষিত কর্ণে আমাকে যে নাম দিতে হবে। আমার কি ফাঁকি দিলে চলবে? শ্যাম্পু করে পৌঁছেছি বলে কি আমি তেলিপাড়ার খবর রাখবো না? শোন, দুটি ভাব নিয়ে থাকবি, এক দাসভাব আর এক সন্তান ভাব। অহং তো আর যায় না, হাজার বিচার করো, ঘুরে ফিরে ফের এসে উঁকি মারে। আজ অসত্য গাছ কেটে দাও, কাল আবার ফেঁকড়ি বেরোবে। উপায় কি? উপায় হচ্ছে আমি ভক্ত, আমি দাস, আমি বালক, এই ভাবটি আরোপ করা। মিষ্টি